প্রথমে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে হটানো আর তারপর একেবারে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া। স্বরাষ্ট্র সচিব পদে জগদীশ প্রসাদ মিনাকে আগেই অপসারণ করেছে নির্বাচন কমিশন, এবার তাকে রাজ্যের বাইরেই পাঠিয়ে দিল কমিশন। জগদীশ প্রসাদ মিনাকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী পশ্চিম বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার নিযুক্ত করা হলো। একগুচ্ছ আইএএস থেকে অসংখ্য আইপিএস অফিসারকে বদলি এবং তাদের জায়গায় নতুন অফিসারদের বসানো নিয়েও বুধবার নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কি করেছেন? এখনো তো নোটিফিকেশন হয়নি। তো এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। সংঘাতের সূত্রপাত হয়েছিল মাসখানেক আগেই। ভিন রাজ্যের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গের মোট 25 জন আইএএস এবং আইপিএস অফিসারের নামের তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আইএএস অফিসার জগদীশ প্রসাদ মিনার। জানিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এরা সর্বভারতীয় আর কর্মচারী কেন্দ্র সরকারের হাতে থাকেন, যেমন রাজস্থান থেকে, গুজরাট, মহারাষ্ট্র থেকে বা বিহার থেকে এখানে আসছেন অফিসাররা, তো এখান থেকেও তাদেরকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা হবে, এটা তো স্বাভাবিক। নির্বাচন কমিশনের তরফে ভোটমুখী 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা দেওয়া হচ্ছে তাতে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসনের প্রত্যেকটির জন্য একজন করে 294 জন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে, যা সবচেয়ে বেশি। বিজেপি শাসিত অসমে 126টি কেন্দ্রের জন্য জেনারেল অবজারভারের সংখ্যা আসনের অনুপাতে অর্ধেকেরও কম, 51 জন। ডিএমকে কংগ্রেসের জোট শাসিত তামিলনাড়ুতে 234টি আসন, সেখানে 136 জন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভারও নিয়োগ করা হয়েছে সবচেয়ে বেশি, 84 জন। অসমে পুলিশ অবজারভারের সংখ্যা 35 জন, তামিলনাড়ুতে সেই সংখ্যাটা 40। অন্যদিকে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি 151 জন এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে নিয়োগ করা হয়েছে 100 জনকে, অসমে সেই সংখ্যা 50। আজ থেকে আসবেন, পুলিশ বি আসবেন, জেনারেল বি আসবেন, সবই এক্সপেন্ডিচার আসবেন। এখন তো ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, এখন কি আছে? এখন তো আসবেনই। পশ্চিমবঙ্গে পর্যবেক্ষকের ছড়াছড়ি, শেষ অবধি ভোট সুষ্ঠু ও অবাধ হবে কিনা সেটাই বড় কথা। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। আবার হেভিওয়েট ডুয়েল, মহারথীরা একই, শুধু বদলে গেল মহা সংগ্রামের ভরকেন্দ্র। 5 বছর বাদে আরও এক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। এবার স্পটলাইট ভবানীপুরে। সেখানে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো ওই কেন্দ্রেরই বর্তমান বিধায়ক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী, অর্থাৎ 2021-এর পর আরও একবার সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শুনুন, আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। উনি তো অনেক আগে থেকেই ঘোষণা করেছেন যে এবার মমতা ব্যানার্জিকে হারাবো। একবার নন্দীগ্রামে উনি হারিয়েছেন, উনি বলেছেন যে এবার ভবানীপুর থেকেও উনি হারাবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। এরপর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 58,835 ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার 144টি কেন্দ্রে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে বড় চমক হিসেবে ভবানীপুর ও নন্দীগ্রাম 2 আসনেই প্রার্থী হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে 2 মহারথীর নামেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। নাম ঘোষণার আগেই হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া মেঁধে রাস্তায় থাকতে হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো। কথা দিয়ে গেলাম, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও আগেই ইঙ্গিত মিলেছিল যে ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন তিনি। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a 1 vote. I believe that. I have that trust. 23 এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে নন্দীগ্রামে, 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে ভবানীপুরে।
দুই শিবিরের দুই হেভিওয়েট নেতা নেত্রী মুখোমুখি। শেষ হাসি কে হাসবে জানা যাবে 4 মে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.